মাঝে দল হবে দুইটা, কয়টা? একটা হলো জান্নাতীদের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। এবার আল্লাহ বিচারের মজমা কায়েম করবেন। এবার আল্লাহ জান্নাতীদেরকেও ডাকবেন, জাহান্নামীদেরকেও ডাকবেন। আসার পর আল্লাহ বলবেন, এই জান্নাতীদের হাতের মধ্যে, জান্নাতীদের ডান হাতের মধ্যে আমলনামা দাও, আর জাহান্নামীদের বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে দাও। এবার জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পর জান্নাতি ব্যক্তি একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার ভাই, দেখো আমার মাওলা আমার জন্য জান্নাত নির্ধারণ করেছে, জান্নাতের ফয়সালা করেছে। আর জাহান্নামী ব্যক্তির বাম হাতটাকে পেঁচিয়ে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করা হবে। এবার জাহান্নামী ব্যক্তির বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হবে। আমলনামা দেওয়ার পর এবার ওই ব্যক্তি বলতে থাকবে, ভাই, জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দিয়ে বলতে থাকবে, ভাই, একই এলাকার মধ্যে বসবাস করলাম, একই চা স্টলের মধ্যে দুইজনে চা খাইলাম, একই বাজার থেকে সদাই করলাম, একই রাস্তায় চললাম, একই সঙ্গে থাকলাম। মালি হাজাল কিতাব, এই কোন কিতাব? যেই কিতাবের মাধ্যমে আজকে তুমি জাহান্নামী হইলা। তোমার আমলনামা কেন জাহান্নামী হইল? কোন জিনিসটা তোমাকে জাহান্নামী বানাইলো? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামী বানাইলো? এবার ওই জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভালো করে মনে রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার আর আমার হিসাব নিকাশ নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর মৃত্যুর পরে যে জিন্দেগিটা শুরু হবে, এই জিন্দেগিকে যদি আমল দিয়ে সাজাইতে পারেন, এই জিন্দেগিকে যদি কোরআন দিয়ে সাজাইতে পারেন, এই জিন্দেগিকে যদি নবীর সুন্নাত দিয়ে সাজাইতে পারেন, এই জিন্দেগিকে যদি কোরআনের রঙে রঙিন করিয়ে সাজাইতে পারেন, কবরে যাওয়ার পর আপনার ঠিকানা জান্নাত। আর যদি আপনার জীবনে কোরআন না থাকে, ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনেও কোরআন নাই, পররাষ্ট্র জীবনে কোরআন নাই, এইরকম হয়ে যদি জান্নাতে যান, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় না। ভালো করে মনে রাখবেন, মানুষের ইন্তেকাল হওয়ার পর এই দুই দল হওয়ার পর একদল জান্নাতি হবে, আরেক দল ব্যক্তি জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার পর ভালো করে মাসালাটা মনে রাখবেন, যদি আপনি আর আমি ঈমানদার হয়ে থাকি, আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি হওয়ার কারণে? মুসলমান হওয়ার কারণে আর ঈমান থাকার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভালো করে মনে রাখবেন, যে জান্নাতটা আল্লাহ আপনাকে আমাকে দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর সময় জাররা পরিমাণ ঈমান, কি পরিমাণ? জাররা, একদম ধূলিকণা, যখন রোদের আলো কোথাও পড়ে বা লাইটের আলো কোথাও পড়ে, কিছু ছোট ছোট ধূলিকণা দেখা যায়, খেয়াল করছেন? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, চিকচিক করে জ্বলে। আল্লাহর হাবিব বলেন, এইরকম জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার কোন উম্মত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আমার ওই উম্মতকে এই 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় জান্নাত, যত বড় দুনিয়া হয়, যদি কোনো আমার উম্মত মৃত্যুর সময় জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, এই 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত আল্লাহ আমার ওই উম্মতকে দান করবে। চিন্তা করেন, তাইলে ঈমানের কি দাম। এখন বললেন, দূর, নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে, দাড়ি নাইতে কি হইছে? ঈমান তো ঠিক আছে। মরার সময় যেই মাত্র আজরাইলকে দেখবো, আজরাইল আসতেছে, বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সোজা। হ্যাঁ, দেখবেন একটা উদাহরণ দেখেন, আল্লাহ না করুক কারো বাড়িতে আগুন লাগছে বা কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে, হওয়ার পর
যার বাড়িতে আগুন লাগছে বা একটা কোনো বিপদ হয়েছে, ওই বাড়ির লোকজনের তাৎক্ষণিক মাথা ঠিক থাকে না, থাকে হায় হায় কি করবে। একজন অসুস্থ হয়ে গেছে, মনেই নেই যে পাশের বাড়িতে ডাক্তার আসলে ডাক দিয়ে নিয়ে এসে প্রেশারটা মাপাই, ঠিক না? এমন হয় না? মাথা কাজ করে না, কি করবে না করবে। আগুন লাগবে, পাশে পুকুর আছে, মনে নেই যে পুকুরে পাইপ লাগিয়ে পানি দিব, ঠিক না? সেন্স কাজ করে না। ঠিক আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে ইমান যদি ওই রকম পাওয়ারফুল ইমান না হয়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে সব শেষ। কখন কালিমা পড়বেন, কি করবেন, সারাদিন আপনি আজে বাজে বুকে বেরিয়েছেন, মুখের মধ্যে নবীর নাম নাই, কালেমার জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, এইরকম ইমান নিয়ে কবরে গেলে আল্লাহকে পাওয়া যাবে? বলেন, আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। এজন্য সদা সর্বদা প্রত্যেক অবস্থায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নাম মুখে রাখা, আল্লাহকে ডাকা। মানুষ প্রায় প্রায় বলে হায় হায় কালকে রাত্রি দেখলাম একসাথে চা খাইলাম, সকালে মরে গেল গা, কষ্টি কোন সুখ মরলো, কেমনে মরলো, ঢাকায় কেমতে মরছে, রাত্রেই তো একসঙ্গে চা খাইলাম, ঠিক না? সকালবেলা মারা গেল, অবাক হয়ে যায়। কিন্তু আপনি আর আমি জীবিত আছি, বেঁচে আছি, এটাই অবাক হওয়ার বিষয়। হায় হায় আমার বয়স 50 হয়ে গেছে, আমি এখনো জীবিত আছি। 30 বছর হয়ে গেছে, এখনো জীবিত আছি। 60 বছর হয়ে গেছে, এখনো জীবিত আছি। মৃত্যু স্বাভাবিক, মৃত্যু আসবে, ঠিক না? বেঁচে থাকা এটাই অস্বাভাবিক। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে এই কথা জানিয়ে দেন, আমার বান্দারা যে মৃত্যু থেকে পলায়ন করে, এই মৃত্যু থেকে পলায়ন করাটা কোনো কাজে আসবে না। মৃত্যু যখন আসবে বান্দাকে নিয়ে যাবে, বান্দাকে রেখে যাবে না। কত রাজা, কত বাদশাহ, কত এমপি আর মন্ত্রী, কত ধনী ব্যক্তি, কত গরিব ব্যক্তি, সব ব্যক্তির মৃত্যু আমি আল্লাহ দান করলাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, এই মৃত্যু থেকে পলায়ন করাটা কোনো কাজে আসবে না। মৃত্যুটা পাকড়াও করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার মৃত্যু যদি লেখা থাকে বাংলাদেশ থেকে পলায়ন করে রাশিয়ার মধ্যে যান, চীন দেশের মধ্যে চলে যান, আমেরিকার মধ্যে চলে যান, সুইজারল্যান্ডের মধ্যে চলে যান, মৃত্যু যখন আসবে আপনাকে নিয়ে চলে যাবে। কথা ঠিক না? তাহলে বলছিলাম যারা পরিমাণ ঈমান নিয়ে গেলে আল্লাহ 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে সমস্ত মুমিন মুসলমান যারা আছে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত যে আল্লাহ আপনাকে আমাকে দিবেন, ওই সর্বশেষ জাহান্নামী ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়েও তো যাইতে পারে নাই, নামকে অস্তে মুসলমান। আরে ভাই নামাজ না পড়লে অনেক বলে নামাজ পড়ি না তো কি হয়েছে ইমাম সাহেব, আমি তো মুসলমান, পাক্কা মুসলমান, ঈমান ঠিক আছে, এই ধরনের কথা অনেকে বলে না? বলে। খবরদার, এলাকার ইমাম, ওলামায়ে কেরাম এরা আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। আপনার যে বয়সে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ তাকে কোরআনের খাদেম বানিয়ে আপনাদের ইমাম বানিয়ে দিয়েছে। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। যাই হোক, যেহেতু সময় একদম সংক্ষিপ্ত, আমাকে 12:30 পর্যন্ত মোনাজাত পর্যন্ত চালাইতে বলছে, একটু চালাবো, ঠিক আছে? এই যে আমার কাছে চিঠি দিছে, সবাই শুনবেন না ইনশাআল্লাহ? 12:30টার মধ্যেই শেষ করে দেবো, ঠিক আছে? ওই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিটা, জাহান্নামী ব্যক্তি আল্লাহ পাক সমস্ত মুমিন মুসলমানদেরকে তার আমলনামা অনুযায়ী যে যতটুকু নেক আমল করেছে, ওই পরিমাণ আমল করার কারণে ওই পরিমাণ তার হিসাব নিকাশ করতে 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 আল্লাহ পাক সকলকে মুমিন মুসলমান হওয়ার কারণে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, এই ব্যক্তি জাহান্নামে পুড়তে 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 অবস্থা খারাপ। দেখেন আল্লাহর দয়াটা কত। এবার আল্লাহ
কেমন জানি তাকে সাহস দেবে। দেখবেন সাময়িক আপনার বাবা, আপনার যারা বড় আছে শ্রদ্ধেয় বাচক ব্যক্তিত্ব, এদের সামনে কথা বলতে একটু ভয় লাগে, ঠিক না? যে বাবার সামনে কথা বলবো, ওস্তাদের সামনে কথা বলবো, কি থেকে কি বলে ফেলি। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই যে জাহান্নামীতে একজন ব্যক্তি পুড়তেছে, আল্লাহ এই বান্দার অন্তরের মধ্যে একটু সাহস দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এবার বান্দার ডাকে আল্লাহ কোনো জবাব দেয় না। বান্দা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ। আল্লাহ বান্দার ডাকে কোনো জবাব দেয় না। এবার করুণার দৃষ্টি, করুণার সুরে বান্দা আল্লাহকে ডাক দিয়ে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলবেন বান্দা কি বলতে চাও বলো। এবার বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে ওই যে শীতের রাত্রিতে ওলামায়ে কেরাম বয়ান করতো, বয়ানের আওয়াজ কানে এসেছিল, মাহফিলের মধ্যে যাই নাই, ওলামায়ে কেরামের কণ্ঠে শুনতাম আপনি রব্বুল আলামিন অতিশয় দয়ালু, আপনি আল্লাহ দয়ালু আর রহমানুর রহিম। আল্লাহ সমস্ত বান্দাগুলোরে জান্নাতে দিয়ে দিলা, আমি ব্যতীত আল্লাহ। আল্লাহ আমি একটু জান্নাতে যাইতে চাই, আমাকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা জান্নাতে যাবি, যা, আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত দয়ালু। এবার বান্দা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। বান্দাকে আগুন ছাড়তে চায় না, আগুন বান্দাকে পাকড়াও করে ধরে। আবার বান্দা জাহান্নাম থেকে বের হইতে চায়, আগুন বান্দাকে বের হইতে দেয় না। বান্দা কোন রকম জাহান্নামের আগুন থেকে বের হওয়ার পর আরাফ নামের জায়গার মধ্যে বান্দা অবস্থান করে। সুবহানাল্লাহ। এবার অবস্থান করার পর বান্দা জাহান্নামের দিকে তাকায়, জাহান্নাম বহুত জ্বালাইছিস, বহুত জ্বালাইছিস আমার রে। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন, যে দয়ালু মহান মালিক, আল্লাহ আমাকে এই আগুন তোর থেকে মুক্তি দান করছে। এবার বান্দা জাহান্নাম থেকে বের হওয়ার পর বান্দা সামনের দিকে দৃষ্টিপাত করে। বান্দা তাকিয়ে দেখে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, সুন্দর একটা গাছ দেখা যায়। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ওই গাছটার কাছে যাইতে চাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম। এবার বান্দা জাহান্নাম থেকে বের হওয়ার পর ওই গাছটার নিকটতমবর্তী হয়ে যায়। বান্দা গাছের নিচে চলে যায়। যাওয়ার পর বান্দা তাকিয়ে তাকিয়ে দেখে যার সামনে আরো একটা সুন্দর গাছ দেখা যায়। আবার বান্দা আল্লাহকে কুদরতের সুর দিয়া ডাক দেয় আল্লাহ ওই গাছটার নিকট আমি যেতে চাই, ওই গাছটার কাছে আমি যেতে চাই। আল্লাহ বলেন বান্দা তুমি না বললা জাহান্নাম থেকে বের করলে আর কোনো আরজি তোমার নাই। জাহান্নাম থেকে বের হওয়ার পর প্রথম গাছের কাছে আসলা, প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের কাছে যাইতে চাও, এরপরে আমার কাছে আর কোনো আবদার তুমি করতে পারবা না। বুঝিস কিন্তু আল্লাহ বলতেছে এই জাহান্নাম থেকে বের হইতে চাইছস, জাহান্নাম থেকে বের করছি, একটা গাছের তলে থেকে আরেকটা গাছের তলে আসছস, আর কিছু চাবি না। আচ্ছা আল্লাহ কিছু চাবি। এবার বান্দা তাকিয়ে দেখে সামনে আরো একটা গাছ দেখা যায়। এই গাছটা এই দুইটা গাছের চাইতেও আরো রসালো, ফলে ভরপুর, আরো সুন্দর একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। এবার বান্দা কি করবে? আবার ডাকবে আল্লাহ আপনার কাছে শুকরিয়া, জাহান্নাম থেকে বের করিয়া প্রথম গাছ পার করাইয়া দ্বিতীয় গাছ পার করলেন। আল্লাহ ওই যে দূরে আরো সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছটার কাছে যাইতে চাই। এবার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এটাই তোর শেষ ইচ্ছা, ওই গাছের কাছে যাওয়ার পর আর কোনো কিছু আবদার করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। তাও দিয়ে দিছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই যে বান্দার কথা বলার শক্তি আর সাহস, এটা আল্লাহই বান্দাকে দান করতেছে। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহই দান করতেছে, এই সাহসটা আল্লাহই দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। এবার বান্দা ওই গাছের নিচে যাওয়ার পর
ওই গাছের কিছু রসালো বান্দা পান করে। পান করার পর বান্দা এবার একটু বিশ্রাম নেওয়ার জন্য নিদ্রার তন্দার ভাব এসে যায়। এবার বান্দার কানের মধ্যে কিসের যেন কিসির মিজির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বান্দা তাকিয়ে দেখে আর কোনো কিছুর আওয়াজ নয়, জান্নাতীদের জান্নাতের আওয়াজ বান্দার কানের মধ্যে পৌঁছে যায়। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু। জাহান্নাম থেকে বের করিয়া প্রথম গাছ ওভারটেক করাইয়া দ্বিতীয় গাছ ওভারটেক করাইয়া তৃতীয় গাছের কাছে আল্লাহ আল্লাহ ওই যে জান্নাতের বালাখানা দেখা যায়, আল্লাহ আমি একটু বালাখানার সামনে যাইতে চাই। আল্লাহ বলছে, বুঝিস কিন্তু এইটাই শেষ। এইটাই কি? এটাই শেষ। এবার আল্লাহ বান্দাদেরকে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতের বালাখানার সামনে নিয়ে যায়। যাওয়ার পর বান্দা নাজ নিয়ামত দেখা শুরু করে। এই নাজ নিয়ামত দেখার পর বান্দা আর স্থির থাকতে পারে না। বান্দা এবার মাওলাকে করুণার সুরে ডাক দিয়ে বলে, আল্লাহ মাওলা তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু। জাহান্নাম থেকে বের করিয়ে আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসলাম। আল্লাহ তোমার কাছে তোমার দয়া ভিক্ষা চাই, আল্লাহ তোমার করুণা চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ দয়া করিয়া আমার একটু জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের কি পরিমাণ দয়া, কি পরিমাণের মায়া। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়ার সাগর, ওলামায়ে কেরামের মুখে শুনছো, আমি আল্লাহ দয়ার সাগর আলেমের জবান থেকে শুনলাম, আমি আল্লাহ রহমান মাহফিলের মধ্যে শুনলাম, আমি আল্লাহ রহমান কোরআনের মধ্যে শুনলাম, নবীর হাদিসের মধ্যে শুনলাম। আর আমি আল্লাহ আজকে নিজের দয়া কাজ করিয়া, আমি আল্লাহ নিজের দয়া দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম। এবার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে, বান্দা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, বিভিন্ন জায়গার নিদর্শন দেখে আর বান্দা আফসোস করতে থাকে। এবার জান্নাতের মধ্যে ভালো করে মনে রাখবেন, জান্নাতের মধ্যে স্তর হবে। দুনিয়ার মধ্যে সামান্য অনুযায়ী দেখা যায় দোতলার ভাড়া একটু বেশি, তিনতলার ভাড়া আর একটু বেশি, পাঁচতলার ভাড়া একটু কম, ঠিক না? কয়তলা রে? দোতলা কত হাজার ভাড়া? 15,000। পাঁচতলা ওটা 10,000। কেন? ওটা একটু কম। ঠিক জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। এবার জান্নাতীদের মধ্যে থেকে একটা দল হয়ে যাবে। এবার জান্নাতীরা একটা দল দেখবে, কি জানে একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। সুঘ্রাণ, বাহ অনেক সুন্দর সুঘ্রাণ। ফেরেশতাদেরকে ডাকবে, আজব এদিকে আসো ভাই, এই যে এত সুন্দর সুঘ্রাণ, এই সুঘ্রাণটা কোথায় থেকে আসছে আমাকে একটু বলো না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা গোলাম, দুনিয়ার মধ্যে তোমার চাইতে ওই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি তোমার চাইতে 2 রাকাত নামাজ আল্লাহ পাকের কাছে বেশি পড়লো। দুনিয়ার মধ্যে এক ব্যক্তি তোমার চাইতে 1 মিনিট আল্লাহর কাছে বেশি সময় দিল। এই জন্য আল্লাহ তোমার চাইতে একবার সুবহানাল্লাহ যে বেশি পড়লো, তোমার চাইতে একবার কোরআন যে বেশি পড়লো, তোমার চাইতে 2 রাকাত নামাজ যেই বান্দা বেশি পড়লো, ওই বান্দার মর্তবা একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার চাইতে 1 মর্তবা বেশি। 2 রাকাত নামাজ তোমার চাইতে বেশি পড়ার কারণে তোমার চাইতে তার মর্তবা 1 মর্তবা বেশি। ওই ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দান করেছে, ওই জান্নাতের সুঘ্রাণ পাওয়ার পর, জান্নাতি খাবার খাওয়ার পর ওই বান্দা জান্নাতের একটা ঢেকুশ ছেড়েছে। এই ঢেকুশের সুঘ্রাণ এটা। এবার বান্দা দৌড় দিয়ে আল্লাহর কাছে যায়। যাওয়ার পর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আপনি আমাকে দুনিয়ার মধ্যে একটা বারের জন্য দুনিয়াতে পাঠান, দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করব না, দুনিয়াতে যাওয়ার পর নামাজ পড়ব, অন্য কোনো কাজ করব না, দুনিয়াতে যাওয়ার পর কোনো রাজনীতি করব না, দুনিয়াতে যাওয়ার পর সুদ খাব না, দুনিয়াতে যাওয়ার পর জিনা করব না, দুনিয়াতে যাওয়ার পর ব্যভিচার করব না, দুনিয়াতে যাওয়ার পর হক্কানি উলামায়ে কেরামের কথাগুলোকে শুনবো, তোমার কোরআন মানবো, তোমার কোরআন অনুযায়ী চলবো, তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ একটিবারের জন্য তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের হায়াত দান করলাম। এই হায়াতের মধ্যে, তোমার হায়াতের মধ্যে কত মানুষ তোমার আগে দুনিয়া ছেড়ে চলে গেল, কত মানুষ তোমার পরে গেল, বাপ বেঁচে থাকতে সন্তান চলে যায়, দাদা বেঁচে থাকতে নাতি চলে যায়, কত শত মানুষের মৃত্যু দিলাম, ওলামায়ে কেরামের বয়ান শুনলা, কোরআনের বাণীগুলোকে শুনলা, নবীর সুন্নতকে শুনলা, কিন্তু তুমি তোমার অন্তরের মধ্যে ফিট করতে পারো নাই। বান্দা, উদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাবদিয়ান, আমি আল্লাহ আজকে তোমার জন্য যেটাকে সেট করে দিলাম, আমি আল্লাহ আজকে তোমার জন্য যেটাকে নির্ধারণ করলাম, এটাকে তুমি মানবা। এবার জান্নাতীদের মাঝে দল হয়ে যায় দুইটা। এক নাম্বার দল উলামায়ে কেরামের দল, আরেকটা দল হলো সাধারণ পাবলিকের দল। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও উলামায়ে কেরামের দল আর সাধারণ পাবলিকের দলের মধ্যে দুইটা গ্রুপিং শুরু হয়ে যায়। জান্নাতে যাও গ্রুপিং, দেখছেন নি কাম, চিনিয়া গ্রুপিং, জান্নাতে গ্রুপিং চলছে। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ যা যা ওয়াদা করেছিলাম সব ওয়াদা তোমরা জান্নাতের মধ্যে পাইলা কিনা? এবার যারা সাধারণ উম্মত, এরা বলে আল্লাহ যা যা ওয়াদা করেছিলেন সব পাইলাম। উলামায়ে কেরামের দল বলে আল্লাহ না না, যা যা ওয়াদা করেছেন সব পেয়েছি, একটা মাত্র জিনিস বাকি আছে যেটা পাই নাই। এবার সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, হায় হায়, জান্নাতে আসার পর এত কিছু পাওয়ার পরেও কি পাই নাই। এবার উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, এ উলামাদের দল, এ আল্লাহর ওলিরা, তোমরা কি পাও নাই? এবার বলে আল্লাহ জান্নাতে যা যা বলেছেন, কোরআনে যা যা বলেছেন, নবী হাদিসের মধ্যে যা যা বলেছেন, আল্লাহ সব কিছু পাইলাম, কিন্তু আল্লাহ তোমার দিদার পাই নাই, আল্লাহ এখনো তোমাকে দেখতে পাই নাই। এবার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিব্রাইল, আমি আল্লাহ তোমার এই ডানার মধ্যে কত শক্তি দিলাম। বলে আল্লাহ আপনি আমার একটা ডানার মধ্যে এত পরিমাণের শক্তি দিলেন, একটা ডানার ঝাপটা দিয়ে আমি সপ্তম আসমান থেকে জমিনের মধ্যে চলে যাই। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন জিব্রাইল, তুমি এবার মাজিদ নামক, আমি আল্লাহ একটা মাঠ বানিয়েছি, এই মাজিদ নামক মাঠের মধ্যে যাও। বিশাল বড় ইতিহাস, আমি সংক্ষেপে বলে শেষ করবো, ঠিক আছে ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? দোয়া করে দেবো কি? শেষ করে দিই, হ্যাঁ ইনশাল্লাহ। এবার মাজিদ নামক মাঠের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আমিন তার ডানাগুলো ঝাড়া শুরু করে দিল। আল্লাহ বলেন জিব্রাইলের ডানার, একটা ডানার মধ্যে এত পরিমাণের শক্তি, এক ডানা দিয়ে যদি এই দুনিয়াকে একটা বাড়ি মারে, এই দুনিয়ার সমান 10 দুনিয়াকে বাড়ি মারার শক্তি জিব্রাইল ওই ডানার মধ্যে রাখে। এবার জিব্রাইল আমিন ওই ডানাগুলো দিয়ে মাজিদ নামক মাঠটা পরিদর্শন করা শুরু করে দেয়। জিব্রাইল আমিনের একটা, দুইটা, তিনটা, চারটা সমস্ত ডানাগুলো ছাড়তে থাকে, ছাড়তে থাকে, আর মাঠের মধ্যে যাইতে থাকে। ছাড়তে ছাড়তে জিব্রাইল আমিন 600 ডানা আল্লাহ জিব্রাইলকে দিলেন। এই জিব্রাইল 600 ডানাকে ওই মাজিদ নামক মাঠের মধ্যে জিব্রাইল তার ডানাগুলোকে ছেড়ে দিয়ে ওড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ডানা সম্পর্কে বুঝে, একটা ডানার এত শক্তি, একটা ডানা দিয়ে ধাপ্পা দিবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন ডানা দিয়ে ঝাপটা মারতে 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 মারতে
মনে রাখবেন 600 ডানা, সব ডানা জিবরাইল আমিন ছেড়ে দিয়ে এবার ডানা মারা শুরু করলো। জিবরাইল আমিন ডানা মারতে মারতে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিলেন, এই 600 ডানা দিয়ে আমি এই মসজিদ মাঠটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ আমি আর এই মসজিদ মাঠের আর ডানা মারতে চাই না। ক্লান্ত হয়ে গেছে জিবরাইল আমিন, ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করেন যে আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এই মাঠের মধ্যে আর আমি ডানা ছাড়তে পারবো না। চিন্তা করেন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যে এই যে ডানা মারলাম, আল্লাহ আমি কি মসজিদ মাঠটা শেষ করে ফেলছি? শেষ হয়েছে কি? এবার আল্লাহ বলেন, জিবরাইল মসজিদ নামক মাঠের একটা কন্যারও তুমি শেষ করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। কি বড় মাঠে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। এইরকম মাঠের মধ্যে মজমা, এই যে আপনারা যেমন বসছেন ঠিক এইরকম স্টেজ কায়েম হবে। স্টেজ কায়েম হওয়ার পর এই স্টেজের মধ্যে সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সমস্ত নবী এবং রাসূলরা ওই স্টেজের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ কাছে বলেন। ঠান্ডা বেশি লাগছে? জোরে ঠান্ডা লাগছে? আরে মুসলমানদের ঠান্ডা লাগলে চলবে? তাকবীর দিতে হবে। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। মুমিন কি শামসির, আল্লাহু আকবার। মুসলমান কি তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন। মুসলমানদের ঘুমিয়ে থাকলে চলবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ঠিক না, তারা কবু পথ ভুলে যায় না। যায়? হাজার বাধা, হাজার বিপত্তি, এরপরেও কি পথ ভুলে যায়? বলেন। যেই দিলে আছে মাওলার ভয়, যেই দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। কথা ঠিক কিনা? ফেরাউন আসিয়ারে এত মারে, এত মারে, আর বলে আসিয়া ইসলাম ছাড়। আসিয়া ইসলাম ছাড়ে না। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, আসিয়া বলে মরে যাব, মধুর কালমা ছাড়ব না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম মাঝে মধ্যে নিতে হয়, ঠিক না? ওই যে ঘটনা বলছিলাম, জান্নাতীদের সবাইকে আল্লাহ বলছে, এই জান্নাতীরা সব মসজিদ নামক মাঠে আসো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে যে আমরা দেখবো তাড়াহুড়া লাগবে না, পারাপারি লাগবে না, একজনের গায়ের উপর আরেকজন এরকম হবে না? আল্লাহ রাসূল বলতেছেন, পূর্ণিমা চাঁদ যখন উদিত হয়, সম্পূর্ণ চাঁদটা যখন উঠে, ওই চাঁদকে দেখতে যেরকম কোনো কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার যখন নসিব হবে, কোনো বান্দার কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার স্টেজ সাজানো হয়েছে, সবাই সামনের দিকে বসা, সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যা আসছে সব বসা। এবার দেখলেন 3টা চেয়ার খালি দেখা যায়। সবাই চিন্তা করে, হায় হায় এই 3টা চেয়ারে কে আসবে, কে আসবে, কে আসবে? বিশাল বড় ইতিহাস সংক্ষেপে শেষ করে দিচ্ছি। জান্নাতীদের যে বসাইছে, যে আপনাদেরকে বসাইছে না, এরকম যখন জান্নাতীরা বসবে, সবার হাতের মধ্যে আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এমন খাবার প্লেট শুদ্ধ খাওয়া ফেলবেন, কোনো সমস্যা হবে না। কি করবেন? প্লেট সহ খাওয়া ফেলবেন। যাই হোক, এবার সবার মনের মধ্যে কে আসবে, এই 3টা চেয়ারে কে আসবে, এবার ঘোষণা দেওয়া হবে। এখন আপনাদের সামনে বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করবেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যার বেশি সুর ছিল, এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন।
কোরআন তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শোনার পর যারা জান্নাতের সামনে বসেছিল সবাই বেহুশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার হুঁশে আসার পর বলবে, এবার আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে আপনার আমার প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, নবীদের নবী, কুল কায়নাত মাখলুকাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পর এবার সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবে। চেহারার দিকে তাকানোর পর এবার মুসলমানদের চোখ বেয়ে পানি পড়তে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, এত সুন্দর চেহারার মধ্যে বুঝি কাফের মুশরিক বেঈমানগুলা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর গায়ের মধ্যে তোরা এই সুন্দর চেহারার মধ্যে কিভাবে আঘাত করলে, এই সুন্দর চেহারা থেকে কিভাবে তোরা রক্ত ঝরাইলি। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবে। পয়গম্বর সূরা রহমান তেলাওয়াত শোনার পর এবার আবার মানুষ বেহুশ হয়ে যাবে। হুশে আসার পর এবার একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এবার আপনাদের সামনে নজরে সানি করবেন, আপনাদের সামনে উপবিষ্ট হবেন কুল কায়নাত মাখলুকাতকে যে বানাইলেন, আসমান জমিন বৃক্ষলতা তরুলাজি যে বানাইলেন, নবীকে যে বানাইলেন, এই কোরআনকে যে কোরআন বানিয়ে পয়গম্বরের উপর পাঠাইলেন, আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাদের সামনে দিদার নসিব করবেন আর তেলাওয়াত করবেন। এবার রব্বে কাবার মালিককে দেখার পর মানুষ বেহুশ হয়ে যাবে, তাকাইয়া থাকবে তাকাইয়া থাকবে তাকাইয়া থাকবে আর বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে দেখি নাই ঈমান আনলাম, দুনিয়াতে দেখি নাই নামাজ পড়লাম, নবী বলল জান্নাত আছে বিশ্বাস করলাম, নবী বলল জাহান্নাম আছে বিশ্বাস করলাম। এবার আল্লাহ বান্দাদেরকে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শোনায়, আবার বান্দারা বেহুশ হয়ে যায়। এবার জান্নাতি আর জাহান্নামীদের মনের মধ্যে, জান্নাতীদের মনের মধ্যে একটা ভয় কাজ করে আর জাহান্নামীদের মনের মধ্যে একটা আশা। হ্যাঁ, জান্নাতে আবার ভয় কিসের আর জাহান্নামীদের আবার আশা কিসের? এবার জান্নাতীদের ভয়, সব কিছু পাইলাম, জানি না আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করবে আল্লাহ সবাইকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিল, আমাদেরকে জান্নাত দিবে কিনা। এবার আল্লাহ বলবেন, এ জিবরাইল, মৃত্যু নামক একটা জন্তুকে জান্নাত এবং জাহান্নামের মাঝে আরাফ নামক জায়গায় রাখা হবে। রাখার পর তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় দুম্বার মতো কোনো একটা পশু বা উটের আকৃতির মতো একটা পশু, এই পশুকে কোরবানি দেওয়ার পর আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, ভয়ের কোনো কারণ নাই, আমি আজকে মৃত্যু নামক জন্তুকে, মৃত্যুকে আমি আল্লাহ কোরবানি দিয়ে দিলাম। যারা জান্নাতের মধ্যে গেলা আর কোনদিন তোমাকে জান্নাত থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, আর যারা জাহান্নামী হইলা কাফের মুশরিক বেঈমান নাফরমান, চিরজীবনের জন্য তোমরা জাহান্নামী হয়ে গেলা। তাইলে ওয়াজ বুঝিয়া থাকলে বলেন, আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া মুসলমান বানাইলো, আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো, আল্লাহ আপনাকে আমাকে দয়া করিয়া কোরআনের খিদমতের জন্য কবুল করলো। তাহলে বলেন, আপনি আর আমি মুসলমান হওয়ার পর, নবীর প্রতি ঈমান আনার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর খুশি না বেজার? খুশি না বেজার? এখানে দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই, হাত উঠান। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই